আফসোস সম্মান। এই উপস্থিতি 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনা পলায়ন করেছে, কিন্তু এখনো রাষ্ট্র সমাজ এবং রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে শেখ হাসিনার দোসর, ফ্যাসিবাদের দোসর, রেজিমের দোসররা লুকিয়ে আছে এবং অত্যন্ত দুঃখের বিষয় আজকে তাদেরকে অনেক মহল নানাভাবে পুনর্বাসিত করবার চেষ্টা করছে। শহীদ ওয়াসিম ব্রিগেড আজকের এই মানববন্ধন থেকে ঘোষণা দিচ্ছে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের শিকড় উৎপাদিত করা হবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত আবু সাইদ, ওয়াসিম এবং মুক্তিদের রক্তের বদলা নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। এই উপস্থিতি আবু সাইদ, ওয়াসিম এবং মুক্তিরা জীবন দিয়েছিল। আমার হাজার হাজার রাজনৈতিক সহযোদ্ধা, সাধারণ মানুষ নিপীড়িত হয়েছিল একটি সামাজিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলবার জন্য। একটি ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে, যারা আত্মত্যাগ করেছে, তাদের উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। আজকে বাংলাদেশের ভেতরে এবং বাংলাদেশের বাইরে ফাঁসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে এই বাংলাদেশকে আবার অস্থিতিশীল করে তোলবার জন্য। আমরা তাদের মেরুদণ্ড ভেঙে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে প্রতিটি হত্যাকারীর বিচার হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে ফাঁসিবাদ উৎপাদিত হবে ইনশাআল্লাহ। এই বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার হবে ইনশাআল্লাহ। তার প্রতিটি দোসরকে বাংলাদেশের বাইরে যে যেখানে অবস্থান করছে প্রত্যেককে ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত না হবে, যতদিন পর্যন্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মিত না হবে, ততদিন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা মাঠে ময়দানে অবস্থান করবো ইনশাআল্লাহ। আমি শহীদ ওয়াসিম ব্রিগেডকে ধন্যবাদ জানাই আজকের এই মহতী আয়োজনের জন্য, এবং বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আমি আহ্বান জানাবো, আপনাদেরকে আমরা সহযোগিতা করছি, আপনাদের পাশে আমরা দাঁড়িয়েছি। একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যে গণতন্ত্রায়নের পথে আপনারা যেন হেঁটে চলেন। অবিলম্বে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য শেষ করব কয়েকটা দাবি জানিয়ে। একটা কথা আমি বলে দিচ্ছি, একবার হলে ভুল, দুইবার হলে ভুল, তৃতীয়বার হলে অপরাধ। মনে রাখবেন, ওয়াসিমকে ভুলে যাচ্ছেন, একবার পাঠ্যপুস্তকে নাম দিচ্ছেন না। ওয়াসিমকে আমরা দেখতে পাচ্ছি না উৎসবে, ওয়াসিমকে দেখতে পাচ্ছি না রাষ্ট্রীয় অনুষ্ঠানে। তৃতীয়বার যদি এই ঘটনা ঘটে, আমরা কিন্তু আপনাদের কাউকে ছাড় দেব না। এই উপস্থিতি, সুনির্দিষ্ট আবেদন জানিয়ে সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, রাজনীতিবিদদের কাছে আমি আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশের পাঠ্যপুস্তকে প্রতিটি শহীদের নাম আসতে হবে। ধর্ম, মত, পেশা, বর্ণ নির্বিশেষে প্রতিটি শহীদ, আহত, পঙ্গু সকলের সমমর্যাদা প্রদান করতে হবে। এই বাংলার মাটিতে কোন ফাঁসিবাদকে পুনর্বাসন করা যাবে না। এবং পরিশেষে বলছি, বাংলাদেশ আমার আপনার, বাংলাদেশ কোন ফাঁসিবাদের শক্তির নয়। বাংলাদেশ বাংলাদেশের বাইরের কোন বিদেশি প্রভুর না। কোন বিদেশি প্রভু যদি আমার দেশের দিকে চোখ রাঙায়, আমার জনতার দিকে চোখ রাঙায়, আমার শহীদের যে রক্ত, সেই রক্তকে বৃথা করে দিতে চায়, সেই বিদেশি শক্তির বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমাদের সীমান্ত রক্ত ঝরবে কেউ যদি আমাদের সীমান্ত অতিক্রম করতে চায়। ইনশাআল্লাহ এ বাংলাদেশ ফাঁসিবাদ মুক্ত হবে।
ব্রিগেড ঘোষণা করছে বাংলাদেশকে ফাঁসিবাদমুক্ত করা পর্যন্ত, গণতন্ত্র ফিরিয়ে আনা পর্যন্ত, আইনের শাসন প্রতিষ্ঠা না করা পর্যন্ত, প্রতিটি মানুষের ঘরে ঘরে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমরা থেমে থাকবো না ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। শহীদ ওয়াসিম ব্রিগেডকে আবার ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।